আসসালামু আলাইকুম, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব মুরগি লিটার ব্যবহার করে মাছ চাষ করব। এই মুরগি লিটার ব্যবহার করে মাছ চাষ করলে কোন ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি এবং কি মাছ চাষ করলে আসলে লাভজনক কিনা সেই সম্পর্কে জানার চেষ্টা করব। তো শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, তাদের নতুন নতুন ভিডিও আসে সকলে দেখতে পারেন। প্রথমে আসেন যে মুরগি লিটার আমরা ব্যবহার করব কেন? মুরগি লিটার ব্যবহার করব কারণ কি মুরগি লিটারের ভিতরে মুরগি যে খাবারটা খাইছে সেই খাবারের সম্পূর্ণ খাবার কিন্তু হজম হয় না। কিছু খাবার তার ভিতরে মানে এই যে মলমূত্র আছে তার সাথে চলে আসছে, অর্থাৎ এখানে কিছু প্রোটিন মাত্রা পাওয়া যাচ্ছে। দুই নাম্বার কি হচ্ছে, মুরগি যখন খাবারটা খাইছে সব খাবার কিন্তু খায় নাই, কি করছে কিছু খাবার নষ্ট করেছে যেগুলো কিন্তু মুরগির যে মলমূত্র আছে সেই মলমূত্রের ভিতরে পড়ে গেছে, যার কারণে এইটা কিন্তু আর মুরগি কিন্তু আর বেছে বেছে খাবে না। যেহেতু আমরা জানি মুরগিটাকে একটা আবদ্ধ জায়গায় পালন করা, সে কিন্তু নর্মাল দেশি মুরগির মতো নয়, সেগুলো লেয়ার মুরগি হোক, সেটা ব্রয়লার মুরগি হোক, যে কোনো হোক না কেন, সেই মুরগিগুলা একটা শেডের ভিতরে থাকতেছে, তার খাবারটা খাওয়ার পরে বাদ বাকি অংশগুলো নষ্ট হচ্ছে। সেটা আমরা কি করবো, এটা তো অবশ্যই কোনো একটা কাজে লাগাইতে হবে। সেই কাজে লাগানোর জন্য আমরা কি করতেছি, মাছরে খাওয়াই যাচ্ছি। এটা আসলে যুক্তিযুক্ত কিন্তু সেটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে। তো অর্থাৎ এটা আপনার আগে নিজেরা চিন্তা করবেন। আমি আমার জায়গা থেকে কিছু বিশ্লেষণমূলক কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। প্রথমে হলো যে আপনি যখন মুরগি লিটার দিয়ে যখন মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে এটাকে কোনোভাবে কনভার্ট করে হয়তো বা আমি কি করলাম, নির্দিষ্ট সময়ের জন্য একটা পচনশীল জিনিস বানাই দিতে পারলাম এবং কি সাথে কি করতে পারলাম, মাছের খাবার হিসেবে খাওয়াইতে পারলাম। এতে করে মাছ চাষে লাভবান হলো। অন্যদিকে কি হলো, পুকুরে তলদেশে পড়ে গেলো, ওকে আমার তো দেখা যাচ্ছে না, মুরগির লিটার যা আছে সেটা আর দেখতে পেলাম না, বন্ধ হইলো না। এটা আপনার কাছে মনে হইতে পারে, কিন্তু এই জায়গায় বেশ কিছু সমস্যা তৈরি হইতে পারে। কি ধরনের সমস্যা হইতে পারে? এক নাম্বার, কাদা নষ্ট করে ফেলবে। পুকুরে তলদেশে যে কাদা আছে সেই কাদা নষ্ট করে ফেলবে। কাদার যে উর্বরতা ছিল সেই উর্বরতা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা জায়গাতে মাছ চাষ করতেছেন, আপনি একটা জায়গাতে ফসল উৎপাদন করতেছেন, আপনি একটা জায়গাতে কৃষি কাজ করতেছেন, সেক্ষেত্রে মাটির উর্বরতা কিন্তু খুবই জরুরি। সেই মাটির ভিতরে যদি পানি দেন, সেক্ষেত্রে কি হবে, জিনিস মাটি কিন্তু হারাই দেয় না, মাটি কিন্তু পানির নিচে আছে। তার মানে পানির নিচে যে মাটি আছে সেই মাটিটা কিন্তু উর্বরতা আছে, সেই উর্বরতা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, কার কারণে উপরে একটা স্তর পড়ে যাবে। যখন আপনি এই মুরগি লিটারটা দিবেন, দেখবেন যে আপনার পুকুরে যদি এরকম হয়, এটা যদি আপনার পুকুরে কাদা হয়, আস্তে 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 লেয়ার পড়তে পড়তে দেখবেন এরকম করে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই জায়গার ভিতরে কিন্তু আপনার মাছ কোনোভাবে এসে কিন্তু নিচে চাপতে চাইবে না। তো অর্থাৎ এই কারণ কি, এই জায়গার ভিতরে মুরগি লিটার আছে। এখন আপনার কাছে মনে হয়ে যাবে যে ভাই আমার তো অনেক বছর মাছ চাষ করে কিন্তু আমার তো নষ্ট হচ্ছে না, আমার তো কোনো কিছু হচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন, আপনার ইচ্ছা হইতে পারে। তবে আমার কাছে মনে হয় যে কোনোভাবে মুরগি লিটার ব্যবহার করে এই পুকুরের তলদেশের উর্বরতা নষ্ট করাটা উচিত নয়। একটা নির্দিষ্ট একটা জমির উর্বরতা নষ্ট করা কোনোভাবে উচিত নয়। দুই নাম্বার জিনিস হলো, যদি গ্যাস তৈরি করে, এই যে নিচে যে কাদাটা আছে সেই কাদাটা কিন্তু উর্বরতা ছিল, সে কি করতে পারতো, মাছের খাবার দিয়েছেন সেই খাবারটা কিন্তু আস্তে আস্তে পচাইয়ে ফেলে কি করতে পারতো, নতুন করে খাবার তৈরি করতে পারতো। ওই জায়গায় কিন্তু মাছের মলমূত্র আছে, সেই নানান কিছু আছে, সেই জিনিসগুলা কিন্তু আস্তে আস্তে প্রস্তুত। কিন্তু এই জায়গায় মুরগি লিটার আসার কারণে দেখা যাচ্ছে ওই মাটির কাছে সংস্পর্শে কোনো ধরনের মলমূত্র আসতে পারতেছে, মাছের কোনো মলমূত্র মুরগির যে লিটার আছে তার কারণে নিচের দিকে নিচের স্তরে আসতে পারতেছে না। নিচের স্তরে আসতে না পারলে কি হয়, উপরের স্তরে থেকে যাচ্ছে। তার মানে এই জায়গায় আপনার দিন শেষে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। দুনিয়ার কোনো প্রাণী কিন্তু নিজের মলমূত্রের ভিতরে কিন্তু শুইতে চায় না, বা নিজের মলমূত্রের আশেপাশে কিন্তু থাকতে চায় না। অর্থাৎ এই জায়গায় মাছ নিজেই মলমূত্র ত্যাগ করছে, সেটা কিন্তু নিচের দিকে চলে গেল। ওই জায়গার ভিতরে যখন নিচের স্তরে গেল, এই নিচের স্তরে যে মলমূত্র পৌঁছায় গেছে সেই জায়গায় কিন্তু আর মাছ কিন্তু যাইতে চায় না, কারণ কি ওই জায়গায় নিজের মলমূত্র আছে। তার মানে আপনার পুকুরের একটা লেয়ার কিন্তু আস্তে আস্তে কিন্তু হারাই ফেললেন। অর্থাৎ নিচের স্তর থেকে আরো উপরে একটা স্তর পড়তে থাকলো, এর কারণে আপনার পুকুরে তিনটা স্তর, উপরের স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর কিন্তু আপনি হারাই ফেলেন। এখানে তার মানে আপনার উৎপাদন কিন্তু কমে আসবে। অর্থাৎ আপনি যেই পরিমাণ উৎপাদন করতে পারতেন আগে, সেই উৎপাদন এখন আর করতে পারবেন না। এরপর আসেন যে খাদ্যের অপচয় হচ্ছে। খাদ্যের অপচয় কিভাবে হচ্ছে, আপনি তো অবশ্যই মাছকে কিছু না কিছু খাবার দিতে হবে, সেই খাবারটা কিন্তু মাছ কিন্তু সঠিকভাবে পাইতেছে না, কারণ কি সেই খাবারটা হয়তো তলদেশে পড়ে যাচ্ছে, অথবা আপনি যদি বাসমান খাবার দিয়ে থাকেন, সেই খাবারটা মাছ খাইলেও সঠিক রেজাল্ট আপনাকে দিবে না। আপনার বাসমান খাবার দিতেছেন, দামি খাবার দিতেছেন, কিন্তু মাছের রেজাল্ট এমন একটা আসতেছে না, কারণ কি আপনার পুকুরের পরিবেশ ভালো না, আপনার পুকুরের পানি কালো কালো হয়ে গেছে, আপনার পুকুরের পানি কালচে হয়ে গেছে। এই জায়গাতে কিন্তু মাছ ঠিক মতো কিন্তু গ্রোথ আসবে না, মাছের গ্রোথ আসবে না। অর্থাৎ এই জায়গায় খাদ্যের একটা অপচয় হচ্ছে, তলদেশে পড়ে যাচ্ছে, সেই খাবার কিন্তু আর ধরতে যাবে না, কারণ কি ওখানে মুরগির লিটার আছে, মুরগির মলমূত্র আছে সেই জিনিসগুলোর কাছে আশেপাশে, এবং তার মাছের নিজেরও মলমূত্র আছে, সেই দিকে কিন্তু মাছ চাপতে চাইবে না। এই জন্য নিচের লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে গেল, এই জায়গায় যে খাবারটা পড়ছে সেই খাবারটাই নষ্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে যে এই যে খাবারটা দিচ্ছেন, এই খাবারের কারণে মাছ যে চাষ হচ্ছে, সেই মাছ চাষ আপনার জন্য কি হবে, নিজের জন্য এবং সমাজের মানুষের জন্য ক্যান্সারের ঝুঁকিপূর্ণ একটা অবস্থা তৈরি করতে পারে। অর্থাৎ
ক্যান্সার হওয়ার একটা চান্স কিন্তু থাকে। দীর্ঘদিন পর্যন্ত যদি এই ধরনের মুরগির লিটার ব্যবহার করে মাছ চাষ হয়েছে, এই মাছ যদি কেউ যদি খেতে থাকেন সেক্ষেত্রে তার ক্যান্সারের হওয়ার একটা ঝুঁকি কিন্তু থেকে যায়। এর পাশাপাশি দেখা যাচ্ছে কি আপনি মাছ চাষ করবেন, সেই মাছ চাষটা আপনার জন্য অনিরাপদ মাছ চাষ হবে। কিভাবে হবে? 1 নাম্বার যে সমস্যা হয় সেটা কি, আপনার পুকুরের তলদেশের অবস্থা নষ্ট হয়ে গেল। 2 নাম্বার যে সমস্যা হয়, এই জায়গার ভিতরে মাছ যে ঘনত্ব ছাড়া দরকার ছিল সেই ঘনত্ব আপনি মেনটেন করেন না, আপনি ঘনত্ব মনে করছেন স্ট্যান্ডার্ড ঘনত্ব, এদের ঘনত্ব বাড়াই দিচ্ছেন, সেক্ষেত্রে কি হলো, আপনার ঘনত্বের কারণে আপনার মাছ 2-4টা করে মারা যেতে থাকবে। মাছের ওইরকম বড় হবে না, মাছ যেইভাবে বড় হওয়ার কথা সেই রকম বড় হবে না। 4 নাম্বার যে সমস্যা করবেন সেটা কি, মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে মাছের কিছুদিন পর পর রোগ ব্যাধি হওয়ার একটা চান্স থাকবে। 5 নাম্বার যে সমস্যা হবে, মাছ ভাসবে, মাছ গাবাবে, মাছ খাবে, নানান ধরনের সমস্যা আপনি কিন্তু ফেস করবেন। এর চেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা কি, আপনাকে বারংবার ট্রিটমেন্ট করার জন্য আপনাকে ডাক্তার ডাকতে হবে, আপনাকে কি করতে হবে, মেডিসিন ব্যবহার করতে হবে। দিন শেষে কোনো প্রকার মেডিসিনে কিন্তু কাজ হবে না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে সারা অঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথা। দিন শেষে আপনার পুকুরের প্রতিটা আনাচে কানাচে সব জায়গায় সমস্যা। আপনি যে মেডিসিন দেন না কেন, সেই মেডিসিন কতটুকু কাজ করবে সেটা আপনার কাছে প্রশ্ন রয়ে গেল। অর্থাৎ আপনি মাছ চাষ করবেন, দিন শেষে মাছ চাষটা আপনার জন্য যদি নিরাপদ না হয়, আপনার যদি ঝুঁকিপূর্ণ হয়, সেক্ষেত্রে আপনি ওই জায়গায় কিন্তু ইনভেস্ট করে লাভবান হতে পারবেন না। হয়তো আপনাকে মুরগি একটা প্রফিট করে দিতে পারতেছে, সেই প্রফিটটা নিয়ে আপনি ভালো করতেছেন, এখন মুরগির ওয়েস্ট আপনি ব্যবহার করার জন্য আপনি কি করলেন, মাছটা দিলেন, অথবা মুরগির শেডটা আপনি মাছের পুকুরের উপরে করতেছেন, সেই জায়গায় আপনি মাছ চাষ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি বলবো আপনাকে, আপনি ঘনত্ব খুব সামান্য দেন। যদি উপরে শেড হয়, নিচে যদি আপনাকে যদি মানে মুরগির যে লিটারটা আছে সেটাকে নষ্ট করার জন্য বা ডিকম্পোস্ট করার জন্য আপনার পুকুরে আপনি কি করছেন, পানি দিয়ে রাখছেন, সেই জায়গায় আপনি কি করতে পারেন, শতাংশে আপনি খুব সামান্য পরিমাণ করে আপনি ধরেন যে পাঙ্গাস মাছ ছাড়তে পারেন। আপনি এই জায়গায় চারটে কি করতে পারেন, আপনি এই জায়গায় অল্প কিছু করে মাছ, অল্প অল্প করে মাছ, বাংলা মাছ সাইডে রাখতে পারেন। দিন শেষে আপনি কোনো প্রকার এখানে হাইব্রিড মাগুর, আফ্রিকান মাগুর এই জন্য মাছ চাষ করতে যাবেন না। আপনি এই জায়গায় তেলাপিয়া যদি চাষ করেন, সেক্ষেত্রে তেলাপিয়ার ডিম এসে পড়তে পারে, বাচ্চা দিয়ে দিতে পারে। 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে কিন্তু দেখা যাচ্ছে মাছের ডিম এসে পড়বে, বাচ্চা এসে পড়তে পারে। মাছগুলো যদি দেখা যায় 200 গ্রাম হয় না, মাছের পেটে বাচ্চা এসে গেছে। কারণ কি, যতই মনোসেক্স তেলাপিয়া নেন না কেন, সেটা কিন্তু ভালো কথা করবেন না। কারণ কি, ওই মুরগি লিটার যেহেতু মানুষের ক্যান্সার তৈরি করতে পারে, মানুষের শরীরে ক্যান্সার তৈরি করার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে একটা হরমোন খাওয়াই দিয়ে তেলাপিয়া একটা মনোসেক্স করেছে, সেই মনোসেক্স নষ্ট হয়ে যাবে না, তার কোনো কিন্তু গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আপনার মাছ চাষ করার জন্য আপনার মাছ চাষের জন্য একটা পুকুরি দরকার, আলাদা নির্দিষ্ট ব্যবস্থাপনা দরকার, সেই ব্যবস্থায় মাছ চাষ করা উচিত। যদি আপনি একান্তই যদি আপনি মানে কোনো করণীয় নাই, আপনার এই জায়গায় মুরগি শেড আছে, পুকুরের উপর মুরগি শেড আছে, সেক্ষেত্রে আপনি অল্প কিছু মাছ দিয়ে আপনি মাছ চাষ করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে এটা দীর্ঘমেয়াদী যাতে চাষ না হয়, অল্প অল্প দিনে যাতে মাছ চাষ হয় এবং অল্প অল্প সময় পর যাতে বিক্রি করে দেওয়া হয়, সেরকম যাতে হয়। আর অবশ্যই চেষ্টা করা সবচেয়ে ভালো হয় কি, মুরগি লিটারটাকে আপনি একটা নির্দিষ্ট জায়গার ভিতর ফেলে ওটাকে ডিকম্পোস্ট করে ফেলেন, এতে সবচেয়ে ভালো হয়। মাছ খাওয়ানোর দরকার নেই। কারণ কি, দিন শেষে আপনি হিসাব করেন তো, দেখেন তো দেখি, আপনি মাছের জন্য যে খাবারটা তৈরি করছেন, সেই খাবারটা আপনি কোনোভাবে আপনি মুরগির খাওয়াবেন না। কেন খাওয়াবেন না? আপনার মুরগির যত পার্সেন্ট প্রোটিন দরকার হয়, সেই প্রোটিন পার্সেন্টটা হয়তো আপনার এই জায়গায় মাছ থেকে ফিল আপ হচ্ছে না বা বেশি হচ্ছে, অর্থাৎ খরচ বেড়ে যাবে। অর্থাৎ নানাবিধ সমস্যা আপনি কিন্তু ফেস করতে পারেন। এই জন্য বলা হয়, যার যে খাদ্য, গোখাদ্য যদি হয়, অর্থাৎ গরুর খাবার যদি হয়, তাহলে গরুর খাবার গরুরে খাওয়ানো উচিত, মুরগির খাবার মুরগিরে খাওয়ানো উচিত, মাছের খাবার মাছের খাওয়ানো উচিত। আলাদা আলাদা সেক্টর আলাদা আলাদা ভাবে থাকা উচিত। তবে আপনার একান্ত যদি প্রয়োজন হয়, সেটা হলো আপনার নির্দিষ্ট জায়গাতে আপনি কি করেন, ডিকম্পোস্ট করে ফেলেন, পচন ঘটায় ফেলেন। এখন আপনার যদি মনে হয় যে আপনার এলাকায় কম দামে আপনি মুরগি লিটার পাচ্ছেন, মুরগি লিটার খাওয়ায় আপনি মাছ চাষ করুন, সেটা আপনার একান্ত নিজের ইচ্ছা হতে পারে, কোনোভাবে আমরা এই জায়গায় উৎসাহিত করবো না। তবে মাসে একবার চাইলে ব্যবহার করা যেতে পারে। মাসে একবার আপনি কি করতে পারেন, পুকুর হয়তো বা পরিচর্যার জন্য বা আপনার পুকুর পানি সবুজ হয়, অনেকের ভিতরে একটা আমি এই সম্ভাবনা আমি অনেকের দেখছি যে অনেকে বলে থাকেন, ভাই মাসে একবার ব্যবহার করতেছি, পুকুর পানি তো সবুজ হয়, খুব সুন্দর রেজাল্ট আসে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করে দেখতে পারেন। এটা যদি এক ধরনের মানে সার হিসেবে, জৈব সার হিসেবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে একদিন ব্যবহার করে দেখতে পারেন। তবে আমি বলবো প্রতি মাসে ব্যবহার না করাটা ভালো, আর সম্ভব হইলে একেবারে না ব্যবহার করার জন্য আমি অনুরোধ করবো। আশা করি আপনি বুঝতে পারছেন। কারণ কি, আপনি চাইলে এর বদলে আপনি সরাসরি গোবর ব্যবহার করতে পারেন। গোবরটাকে কি করতে পারেন, আপনি গুলাই নিয়ে আপনি পুকুরে দিতে পারেন, এর যে আরো বেশি রেজাল্ট পাওয়া যায়, ওইটার দাম আরো কম। মুরগির লিটারের চাইতে হইতে পারে ওইটার দাম কম, অর্থাৎ মুরগি লিটার আপনাকে কিনতে হচ্ছে, আর ওটা গোবর কিনে নেন, সরাসরি গরুর গোবর কিনে নেন, দেখবেন এটা আরো ভালো রেজাল্ট করা যায়। আর সবচেয়ে ভালো হয়, আপনি মাছ চাষটা নিরাপদ করার জন্য আপনার পুকুর ব্যবস্থাপনার জন্য আপনি কি করেন, প্রতি মাসে মাসে প্রোবায়োটিক ব্যবহার করেন। আশা করি আপনি এই জিনিসগুলো মেনটেন করে মাছ চাষ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।